মাসির বাড়ি গেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের চাকা গড়াতেই শুরু হয়েছে দিনগোনা। আর 3 মাসও বাকি নেই, দুর্গাপুজোয় মাতবে বাঙালি। রবিবার দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর 99 বছরে পা দিল তাদের পুজো। আমাদের বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসবের আজকে 99তম বর্ষে পৌঁছেছে এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা, এই খুঁটি পুজোটা দিয়েই কিন্তু আমাদের ভেতর আলোড়ন শুরু হয়ে গেছে যে মা আসছেন। এবছর বেলগাছিয়ার এই পুজোর মূল থিম হলো সাবেকিয়ানা। প্যান্ডেল জুড়ে থাকবে সুতোর কাজ। এবারে যেটা হচ্ছে, প্যান্ডেলের ভেতরে সুতোর দড়ি দিয়ে মেদিনীপুরের প্রচুর শিল্পী আমাদের এখানে কাজ করবে। সেই সুতোর দড়ি দিয়ে তাদের হ্যান্ডিক্রাফট আমাদের প্যান্ডেলের ভেতরে ফুটিয়ে তুলবে। আবেগীর মিলন উৎসব আজকের দিনটা, এই খুঁটি পুজো। এদিন নাচে গানে হুল্লোড়ে হলো পুজোর শুভ সূচনা। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ, পরপর এফআইআর। আর তারই মধ্যে আমতলায় বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলেছে বুলডোজার। এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি নেতা। পাশাপাশি আমফানে ক্ষতিপূরণের টাকা নয় ছয়ের অভিযোগে আরও একটি অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। দক্ষিণ 24 পরগনার আমতলায় এই অফিস থেকেই নিজের সংসদীয় এলাকায় কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার এই অফিস ভাঙতে শুরু করে প্রশাসন। যে প্রসঙ্গে বিজেপির একাংশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। এই মন্তব্যের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। যেভাবে সাধারণ মানুষ থেকে পার্টি কর্মী এবং ওখানে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ফলে তাদের যে পরবর্তী সময়ে যদি কোনো বিপদ হয় তার জন্য উনি দায়ী থাকবেন, এটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলাম। অন্যদিকে নোদাখালী থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার অভিযোগ, বজবজ 2 নম্বর ব্লকে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিপূরণের টাকা বন্টনে দুর্নীতি হয়েছে। একই নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে একাধিক উপভোক্তার নামে সরকারি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। প্রায় 30 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কেউ টাকা পায়নি। প্রায় 30,000-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। আমরা তো কোনো কেসের মেরিট নিয়ে কোনো কথা বলতে পারবো না, কিন্তু টাইমিং এবং টার্গেট এই দুটি শব্দ খানিকটা বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক বাতাবরণে কাকে কাকে কিভাবে লক্ষ্য করে একের পর এক অভিযোগ ব্যতিব্যস্ত করে রাখা। বাকিটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সবিস্তারে গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। এর আগে কখনো মাটি চুরির অভিযোগ, কখনো সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে। আর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.